ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে? এই জাতীয় কথা যারা বলবে আপনি সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে, এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এটা আমার সাথে একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত দুই প্রকার, অর্থাৎ আমরা দুই মাধ্যমে ইবাদত করে সওয়াব কামাই করি। এক, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। যেমন ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, ফজরের আগে 2, জোহরের আগে 4, হলো কত? জোহরের পরে 2 হলো কত? মাগরিবের পরে 2 কত হলো? এশার পরে 2 কত হলো? 12। এই 12 রাকাত সুন্নত কি জামাতে পড়েন না একা একা? একা একা। তাহলে এই সুন্নত একা একা ইবাদত করি, এই ইবাদতের সওয়াবটা আমি নিজে কইরা পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়মিত কয় রাকাত সুন্নত পড়ব? ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে? এটা আপনাদেরকে বুঝাবে। এই জাতীয় কথা যারা বলবে আপনি সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে, এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এখন বলেন মুসলমান হইলে কি বলবে? জান্নাত ওয়াজিব হোক এটাই চাই, কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না। যদি কেউ এসে আপনাকে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে, আপনি এত সুন্নত করেন কেন, আপনি পাল্টা প্রশ্ন করবেন, আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা? যদি বলেন হ্যাঁ, মুসলমান হিসাবে তো হাই বলবে, আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন, ভাই আপনি যেহেতু নাই বলছেন আপনার সাথে কথা নাই আমার। যদি বলে হ্যাঁ আমি চাই, তাহলে বলবেন তো নিয়মিত 12 রাকাত সুন্নত পড়বেন। হাদিসে আসছে, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল? বলে না, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে? আমল হবে। মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত করেন না, কিছু হবে না, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয়, সুন্নত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে, মনে রাখবেন। এই জন্য সুন্নতগুলোও গুরুত্ব দিব, ফরজগুলোর তো গুরুত্ব দিতেই হবে, কোনো সন্দেহ নেই। সফরে থাকলে ভিন্ন মাসালা, কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই, সফরে নাই, তখন আপনি এই মাসালা, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন, ভাই সুন্নত কি পড়তেই হবে? আমি জানতে চাই আপনি সুন্নতটা না পড়া করবেনটা কি সেটা বলেন। আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না? এটা আইসা জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে, আপনার 1টা বাজার 10 মিনিট আগে, জামাত হলো 1:30, মানে জামাতের এখনো 40 মিনিট বাকি আছে। ওই টাইমে আইসা কয়, হুজুর সুন্নত না বললে কি কিচ্ছু হবে? আরে ভাই 40 মিনিট তো এখনো আছে, আপনি কি করবেন সেটা বলেন। কিছু করবে না, উনি ফিতনা করবে এলাকায়, এটাই উদ্দেশ্য। তাহলে সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের যত্ন নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ একা পড়া যায় না, কমপক্ষে 2 জন লাগে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা নিজে নিজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সওয়াব পেয়ে যাবেন। তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে। এজন্য কোরআন পড়বেন। মসজিদে বৈশা রয়েছেন সুন্নত পইরা, এখনো 10 মিনিট বাকি আছে জামাতের কাজ, সময়গুলো কাজে লাগান। আলাপ করেন না, গল্প করেন না, সুবহানাল্লাহ পড়েন। হুজুর অনেকক্ষণ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। হুজুর সব পড়ছি, এরপরে সময় রয়ে গেছে, সামনে মসজিদের সামনে কোরআন আছে, আমপারা আছে, ওইটা নেন। আমপারার সূরাগুলা বৈশা বৈশা পড়েন, যেগুলা পারেন আবার পড়েন, যতবার পারেন পড়েন। কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, আরেকবার পড়েন কোরআনের 2/3 সওয়াব, আরেকবার পড়েন আবার কোরআনের আপনার পুরা 30 পারা কোরআনের সওয়াব। তো আপনি এইভাবে সূরা ইখলাস পড়তে থাকেন, 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যাবে। তো আপনার 10 মিনিট বাকি আছে, গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন। কি করবেন? দুনিয়াতে না পারলেও জান্নাতে বানাইতে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? 10 বার। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে 10 তলা 20 তলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন, তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে, 10 তলা বিল্ডিংটা যদি আমার হইতো, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, পইরা 10 তলার দিকে তাকায় বলবেন, তুমি 10 তলা তো কি হয়েছে, আমিও জান্নাতে একটা বানাইছি। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী, আর দুনিয়ারটা। তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসোস আসে, তখন কি করবেন? আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা কুল হুয়াল্লাহ 10 বার পইরা তখন মনে মনে বলবেন, এটা ক্ষণস্থায়ী, আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই, সেটা হবে চিরস্থায়ী। সুবহান। সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই, যেমন আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও আস-সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোন ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সওয়াব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান করবেন। এটা অন্যের সাহায্যে সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে যে সওয়াব কামাই করার সিস্টেমটা, একটা হলো নিজে ইবাদত করে প্রচুর সওয়াব কামাই করব, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে যেই সওয়াবগুলা, সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আমরা এখন কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় আছি। এই জামানায় যারা আল্লাহর ইবাদত 1 মিনিট করতে পারতেছেন, শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর ইবাদত করতেছে, তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন। যে ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল, আপনি শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল, রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন। এটা কি বুঝাইলাম? ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায়, আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা, এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস আছে, নবীজি বলেন শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন।
সাহাবিগণ নবীজির সামনে। সাহাবিগণ প্রশ্ন করলেন, আজরু খামসিনা, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু খামসিনা মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করলেন। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন, আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলা যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করবেন। সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটাও আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি? এর মানে তাফসীর এটাও একটা, এই যে এশার নামাজ বললাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার আপনার কাছেই সাহায্য চাই। এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিয়েন। এটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা, একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অভ্যাস আছে একজনের নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি 1 পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম। অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়। একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে, নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করত, ও মাজুর উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যে সওয়াবগুলা লেখতা, আজকেও ইবাদত না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করে দাও। এজন্য বলেন ইবাদত করবেন নি? সবাই বলেন আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করার। আর আরেকটা জানলাম, নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যে সওয়াবটা আল্লাহ দিতেন, উজরের কারণে শুয়ে আসি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ।
সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। এলেম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের এলেম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের এলেম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা বলে? তাহলে আলেমের এলেম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে না। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা তো অবশ্যই আছে। তো বলছে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম এলেম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের এলেম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।